অল ইলেকট্রনিক্স BD10 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের মরিচবাতি বা ঝাড়বাতি যেটাই পান সেগুলো রিপেয়ার করে দেখাবো। তো এইগুলো রিপেয়ার করা যায় 12 ভোল্ট চার্জার বা অ্যাডাপ্টার দিয়ে এবং মাল্টিমিটার দিয়ে। তো আমি আগে আপনাদের 12 ভোল্ট চার্জার দিয়ে রিপেয়ার করব, তা করে দেখাবো। তারপর আমি মাল্টিমিটার দিয়ে রিপেয়ার করে দেখাবো কিভাবে মাল্টিমিটার দিয়ে এবং 12 ভোল্ট চার্জার দিয়ে রিপেয়ার করবেন। তো দেখুন আমি 12 ভোল্ট চার্জারের লাইন দিয়ে দিলাম, এটি দিয়ে আগে রিপেয়ার করে দেখাবো। তারপর আমি মাল্টিমিটার দিয়ে আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো দেখুন এখানে প্লাস মাইনাস যে লাইন রয়েছে, আমি প্লাস এবং মাইনাস দেখে তার দুটি ঢুকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি প্লাসটি আগে ঢুকিয়ে দিলাম, তারপর আমি মাইনাসটি ঢুকিয়ে দিব। এখন দেখুন ঢুকিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন সকল প্রকার নিত্য নতুন ভিডিও পেতে। তো আমরা তার দুটি ঢুকিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এলইডি বাল্বগুলো চেক করব। ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এলইডি বাল্বগুলো হালকা পাতলা জ্বলবে, খালি চোখে দেখা যাচ্ছে না হয়তো। তো খালি চোখে দেখা যাচ্ছে, আমি দেখতে পারছি, কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পারছেন না। তো এই জন্য আমি একটু অন্ধকার করে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন সুন্দরভাবে কিন্তু এলইডি বাল্বগুলো জ্বলতেছে। তো আপনারা এইভাবে প্রতিটি এলইডি বাল্ব চেক করবেন, যেটি জ্বলবে না মূলত সেটিরই সমস্যা। তো দেখুন আমাদের কিন্তু বাল্বগুলো জ্বলতেছে, দেখুন হালকা পাতলা করে জ্বলতেছে। তো যেই বাল্বটি জ্বলতেছে না সেই বাল্বটি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে পুরো বাতির সেটটি কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছে। তো আমরা প্রতিটি বাল্ব কিন্তু চেক করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন এভাবেই আপনারা কিন্তু চেক করবেন 12 ভোল্ট চার্জার বা অ্যাডাপ্টার দিয়ে। দেখুন বাল্বগুলো জ্বলতেছে। এরপরে আমি মাল্টিমিটার দিয়ে রিপেয়ার করে দেখাবো। তো দেখুন এই বাল্বটি কিন্তু জ্বলতেছে না, মূলত এটিরই সমস্যা। এই বাল্বটি দেখুন একটুও জ্বলতেছে না, এই বাল্বটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই বাল্বটির কারণে পুরো বাতির সেটটি কিন্তু জ্বলতেছে না। তো এটি আমরা রিপেয়ার করব। তো এভাবে আপনারা 12 ভোল্ট চার্জার দিয়ে রিপেয়ার করতে পারেন, এছাড়াও আপনারা মাল্টিমিটার দিয়ে রিপেয়ার করতে পারেন। এখন আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে রিপেয়ার কীভাবে করবেন সেটি দেখিয়ে দিব। তো এই দেখুন মাল্টিমিটার অ্যানালগ বা ডিজিটাল হলেই হবে, আমি অ্যানালগ নিয়েছি। বাজার রেঞ্জে সেট করব মাল্টিমিটারটি। দেখুন বাজার রেঞ্জে সেট করা আছে আমার। সেট করার পর আমরা চেক করব, কিভাবে চেক করব সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব এখন। দেখুন এই বাল্বটি কিন্তু ভালো আছে, আমি আগে আপনাদের এই ভালো এলইডি বাল্বটি চেক করে দেখাবো, তারপর নষ্টটি চেক করে দেখাবো। তো দেখুন মাল্টিমিটারের দুটি তার বাল্বটির দুই প্রান্তে লাগিয়ে দিব। দেখুন কিন্তু বাল্বটি জ্বলতেছে। তো যে বাল্বটি নষ্ট থাকবে সেই বাল্বটি কিন্তু জ্বলবে না। তো দেখতেই পাচ্ছেন এই নষ্ট বাল্বটি আমি এখন আপনাদের চেক করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি লাগিয়ে দিলাম, তারপরেও কিন্তু জ্বলতেছে না। আমি ঘুরিয়ে লাগিয়ে দেবো আবার। দেখুন তারপরেও জ্বলতেছে না, এবং আমার পুরো বাতির সেটটি কিন্তু এখন জ্বলতেছে, কারণ আমি যে মাল্টিমিটার দিয়ে শর্ট করছি নষ্ট বাল্বটি, যার কারণে আমার পুরো বাতির সেটটি জ্বলতেছে। দেখতে পারছেন আবারও আমি শর্ট করতেছি, আবার পুরো বাতির সেটটি কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে, কি সুন্দর জ্বলতেছে। তো এই এলইডি বাল্বটি কিন্তু নষ্ট, যার জন্য পুরো বাতির সেটটি জ্বলতেছে না। এই দেখুন আমি মাল্টিমিটার আবারও শর্ট করে লাগিয়ে দিলাম, আবারও জ্বলতেছে। তো আমাদের ওই একটি এলইডি বাল্ব বা বাতি নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো সেটটি কিন্তু অফ হয়ে গেছে। তো এই বাল্বটি আমরা এখন খুলে দিব, খুলে দিয়ে সেই তার দুটি শর্ট করে দিব, তাহলে আমার বাতির সেটটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে। দেখুন এই বাতিটি নষ্ট হয়ে গেছে, তো আমরা এখন এই তার দুটি শর্ট করে দিব। শর্ট করে দিলেই আমাদের কাজ শেষ। দেখুন আমি শর্ট করে দিতেছি, আমার পুরো বাতির সেটটি কিন্তু ঠিকঠাক সুন্দর জ্বলতেছে। এই দেখুন আমার বাতির সেটটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, এখন পুরো জ্বলতেছে, সব বাতিয়ে কিন্তু জ্বলতেছে, দেখতেই পারছেন। দেখুন কি সুন্দর জ্বলতেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। মূলত এই একটি এলইডি বাল্ব বা বাতি নষ্ট হয়ে যাওয়ার কারণেই পুরো বাতির সেটটি কিন্তু অফ হয়ে গেছিলো, যার কারণে জ্বলেনি। এই জন্য কাস্টমার নিয়ে এসছে আমার কাছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন।